প্রতিদিনের মতো সেই দিনও ঠিক ৯টায় ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটা পোস্ট করার পরে আমি অনলাইন থেকে বের হয়ে এসেছি। তারপরে আ ১-২ ঘন্টা মতো পরে আমি অনলাইনে যাই। যাওয়ার পরে দেখি যে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সেই দিনটা আমার অনেক বেশি খুশি লাগছিল। কারণ আমি কখনোই ভাবতে পারি নাই যে আমার ভিডিওতে এত ভিউজ আসবে। তো সারাদিনটা পার হয়ে গেল। ভিডিওতে 3 মিলিয়নস ভিউজ ছিল। তো অনেকের প্রশ্ন ছিল, "আপু তুমি কি হোম ডেলিভারি দিয়ে থাকো? তুমি কি ক্যাশ অন ডেলিভারি দাও? আপু তোমার ইমো নাম্বারটা দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। এগুলা কি তুমি সেল করো? কিভাবে নেব? তোমার কি ফেসবুক পেজ আছে?" তো তখন আমি কিচ্ছু বুঝতাম না। পেজ সম্পর্কে কিছু জানতাম না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ কিচ্ছু ছিল না। মানে আমি নতুন ফোন একটা নিয়েছিলাম। এজন্য আরকি নিজের কিছু ড্রেসের ছবি, ভিডিও টুকটাক আপলোড করতাম। তারপরে হঠাৎ করে যেন ভাইরাল হয়ে যাওয়ার পরে তখন সবার এত প্রশ্ন, এত কমেন্টস আমার এত ভালো লাগতো। তারপরে আমি ভাবলাম যে আমিও বিজনেস করি। তো আমার ড্রেস যেহেতু সবার এত বেশি পছন্দ, তো সবাই যেন আমার ড্রেসগুলা নিতে পারে। তারপরে আমি সিদ্ধান্ত নেওয়ার পরে একটা ইমো অ্যাকাউন্ট আর একটা হোয়াটসঅ্যাপ খুলে নিলাম। তারপরে আবার একটা পেজও খুলে নিলাম। তো পেজ থেকে আমার ১ম এ একদমই অর্ডার আসতো না। কারণ আমার পেজের কোনো ভিডিও ২০০ বা ৪০০ র বেশি একদমই ভিউজ আসতো না। আর এখন আমি টিকটক অ্যাকাউন্টের কথা বলছিলাম। আমার ১ম ভিডিও ভাইরাল টিকটক। তো টিকটক থেকে আমার অনেক অর্ডার আসে। আর এখন আলহামদুলিল্লাহ ফেসবুকেও আমার কয়েকটা ভিডিও ভিউজ আসছে, যার কারণে এখান থেকেও অর্ডার আসে।